নিজের কাছেই মনে হচ্ছে আমি কোনো একটা মুভির সিন দেখছি। সেই মুভির নায়ক নায়িকা হচ্ছে আমি আর আমার হাজবেন্ড। দিন ধরে অপেক্ষা করছিলাম কবে এই জায়গাতে ঘুরতে যাব। জাপান শহরটা দেখতে মনে হয় একদম পুরো স্বপ্নের মতো। স্নো দেখতে দেখতে বিরিয়ানি খেয়েছি। আমরা গিয়েছিলাম ইয়ামাগাতা ক্যান শহরে সব থেকে ফেমাস একটা প্লেস গিনজান অনসেন থেকেও ঘুরে এলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক বেশি ভালো আছি। আমরা যাচ্ছি বরফে ঘুরতে, আর টোকিও সাইডে হচ্ছে আমরা থাকি। সো এদিকে একদমই বরফ পড়ে না, তো বরফ দেখার ইচ্ছা খুবই ছিল আমার। আমরা বাসা থেকে রওনা হয়ে গিয়েছি আর একটা স্টপে থামিয়েছিলাম। ট্যুরে বাসা থেকে কোনো না কোনো কিছু রান্না করে নিয়ে যাওয়া হয়। রাতের বেলায় রওনা হয়েছিলাম আর অর্ধেক রাস্তায় হচ্ছে আমরা এই নুডলসটা খেয়েছি। ইলাপুরা রান্না করে নিয়ে এসেছিল। খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা হয়ে গিয়েছি। আমরা যাচ্ছি ইয়ামাগাতা ক্যান। এখানে পুরোটাই হচ্ছে একদম বরফ দিয়ে ঢাকা। রাতেই রওনা হয়ে গিয়েছিলাম আর আস্তে আস্তে আমাদের প্রায় সকাল হয়ে গিয়েছিল। ওয়েস্টার্ন পরে গিয়েছিলাম আর যেহেতু আমি ওইখানে যেই শাড়িটা পরবো এই জন্য আমি আগে হচ্ছে গাড়িতে বসে মেকআপটা করে নিচ্ছিলাম। অন্ধকারে তো পুরো রাস্তাগুলো আমরা দেখতেই পারিনি, আর যখনই সকাল হয়েছে দেখতে এত বেশি সুন্দর লাগছিল। পুরো শহরটাই যেন একদম বরফ দিয়ে ঢাকা। সাইডে এভাবেই বরফের স্তূপ হয়েছিল। পরিষ্কার রাখার জন্য কিছুক্ষণ পর পর বরফের গাড়ি এসে রাস্তাটাকে পরিষ্কার করে ফেলছিল। দেখেন পুরো রাস্তাটা একদম পরিষ্কার, সাইড দিয়ে পুরো বরফ দিয়ে ভর্তি। এখানে যে সাথে সাথেই হচ্ছে আমি নেমে শাড়িটা পরে ফেলেছি। এবারে ট্যুরে আমরা কেউ কারো গাড়ি নিয়ে আসিনি। এবার হচ্ছে আমরা একটা মিনি বাস নিয়ে এসেছি। এবার হচ্ছে লোক সংখ্যা অনেক বেশি ছিল, আমরা 10 জন ঘুরতে এসেছিলাম। সীমান্ত তো এখনই শাহরুখ খানের পোজ দেওয়া শুরু করে দিয়েছে। দেখছিলাম যে ছোট ছোট বাচ্চারাও কি সুন্দর স্কেটিং করছিল। এখানে স্কেটিং করতে এসেছে আর আমরা এসেছি ছবি তুলতে। আমরা নিচ থেকে হচ্ছে পাহাড়ের উপরে উঠবো। হচ্ছে কেবল কারে পাহাড়ের উপরে উঠতে হবে। সবাই হচ্ছে লাইনে দাঁড়িয়ে। আমি এখানে আসার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমাদের প্রতিটা ট্যুর প্ল্যান করা হয় অনেক মাস আগে থেকে। প্রায় শেষের দিকে এন্ড লাস্ট মোমেন্টে হচ্ছে আমরা ঘুরতে এসেছিলাম। সেই কেবল কার এটাতে করে আমরা অনেকগুলো মানুষ একসাথে উঠতে পেরেছি। থেকে ভিউটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কোন একটা স্বপ্নের দেশে চলে এসেছি। টাইম আমি এত এত বরফ আমার চোখে দেখেছি। দেখলাম উপর থেকে সবাই কি সুন্দর স্কেটিং করছিল। সব থেকে ভালো লেগেছে কেবল কার দিয়ে উপরে ওঠা আর নিচে নামা। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু খালি চোখে যখন দেখছিলাম মনটা একদম ভরে গিয়েছে। অনেক আপুরা আমার রিল আর ভিডিও দেখে বলছিলেন যে আপু আপনার কি ঠান্ডা লাগে? আমার শখের দিক থেকে ভাবি আমার এক ফোঁটাও ঠান্ডা লাগেনি। তালুগুলো একদম ফ্রিজ হয়ে গিয়েছিল, কিন্তু আমার বডিতে একদমই ঠান্ডা লাগেনি। আমার হাজবেন্ডকে এত বেশি সুন্দর লাগছিল, পুরো শাহরুখ খান লাগছিল। দূর রাস্তা সে ড্রাইভ করে এসেছে শুধুমাত্র আমার এই শখ পূরণ করার জন্য। কিছু জন্য আলহামদুলিল্লাহ এখন হয়তো আমার হাজবেন্ড আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। একদিন আমার ইনকামের টাকা দিয়ে আমি আমার হাজবেন্ডকে ঘুরতে নিয়ে যাবো। বিয়ের আগে প্রমিস করেছিল তোমাকে আমি জীবনের সব সুখ এনে দিব। এই পর্যন্ত সে তার প্রতিটা প্রমিস রেখে গিয়েছে। একমাত্র মেয়ে যে শাড়ি পরে গিয়েছিলাম সেখানে সবাই আমার দিকে কি অদ্ভুত ভাবে তাকিয়েছিল। 1000 ফিট উপরেও হচ্ছে এত সুন্দর একটা কফি শপ ছিল। অনবরত হিটার চলছিল। আমি একটু পর পর এসে হচ্ছে গরম হয়ে তারপর আবার বের হচ্ছিলাম। না হলে 4-5 ঘন্টা আমার পক্ষে এভাবে বরফে থাকা একদমই সম্ভব হতো না। বরফে এসেছি, বরফের সাথে যদি একটু গড়াগড়ি না খাই তাহলে কি হয় বলুন তো। আমি এত খুশি হয়েছি, আমার এত ভালো লাগছিল। একদমই ঠান্ডা ফিল হচ্ছিল না। পাহাড়টা এত বেশি পিচ্ছিল ছিল, সে আমার হাত ধরে ধরে এভাবে হেঁটেছে, না হলে আমার মনে হচ্ছিল আমি এখনই পাহাড় থেকে পড়েই যাবো। আর এই পেজটা অবশ্যই আমি ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব। সেই কেবল কারে করে এখন হচ্ছে আমরা নিচের দিকে যাচ্ছি। আমরা নেক্সট প্লেসে যাওয়ার জন্য রওনা হয়েছি। সবাই একদম গাড়িতে ঘুম টায়ার্ড হয়ে গিয়েছে। মানে প্রতিটা রাস্তায় একটু পরপর পার্কিং থাকে। পার্কিং এর টয়লেট এন্ড হচ্ছে বসার খুবই সুন্দর জায়গাও থাকে। ঘুরতে আমাদের সবারই ক্ষুধা লেগে গিয়েছে। তারপর হচ্ছে আমরা একটা পার্কিং এ থামিয়েছি। আর আমি বিরিয়ানি রান্না করে নিয়ে আসি। এবার হচ্ছে ইলাপু রান্না করে নিয়ে এসেছিল। আনতে ভুলে যাওয়াতে এখানে গ্লাস দিয়ে বাড়া হচ্ছিল। সুন্দর ভিউ এর সাথে গরম গরম বিরিয়ানি খেতে খুবই মজা লেগেছে। কখনো রেস্টুরেন্টে খাই না, কারণ অনেকেই হচ্ছে জাপানিজ খাবার খেতে পারে না। এই জন্য আমরা যেহেতু বাংলাদেশি সবাই হচ্ছে আমরা বিরিয়ানিটা অনেক বেশি লাইক করি। বিরিয়ানিটা থাকে আমাদের প্রতিবার ট্যুরে। খাওয়া শেষে সে হচ্ছে আমার হাতটা ধুয়ে দিচ্ছিল। আমার এই পার্টটা এত বেশি ভালো লেগেছে। মাঝখানে হচ্ছে আমি শাড়ি খুলে আবার সে ওয়েস্টার্ন পরে নিয়েছি, কারণ এতক্ষণ তো শাড়ি পরা থাকাই যাবে না। আমরা যাচ্ছি ইয়ামাগাতা ক্যানের ভেতরে সব
থেকে ফেমাস একটা প্লেসে। আমার কাছে মনে হচ্ছিল এই সাইডে বেশি বরফ, একদম বরফের পাহাড় হয়ে গিয়েছে রাস্তার সাইডে। বরফগুলো যেন গলে যায়, একদম রাস্তার মাঝখান থেকে হচ্ছে গরম পানি বের হচ্ছিল, পুরো রাস্তা ভিজেছিল। আমরা যে প্লেসটাতে এসেছি এটা প্রায় 500 বছর পুরনো একটা গ্রাম। এই গ্রামটার নাম হচ্ছে গিনজান উনসেন। শব্দটাতে অনেকেই পরিচিত, অনেকেই আবার পরিচিত না। আমি তো একদমই জানতাম না, জাপানে এসে জানতে পেরেছি। পাহাড় থেকে বেয়ে আসা একটা গরম পানি থাকে, সেই পানিতে বসে জাপানিজরা গোসল করে। আসলে উনসেন বলে, কিন্তু খালি কাপড়ে হচ্ছে সেই উনসেনে গোসল করতে হয়। আশেপাশে যতগুলো ঘর বাড়ি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রতিটাই উনসেন হোটেল। আগে থেকে এই হোটেলগুলো বুকড হয়ে যায়। যাই হোক, আমরা তো ঘুরতে এসেছি, আমরা তো আর উনসেনে গোসল করতে আসিনি। পানির মধ্যে সব থেকে বেশি স্নোফল হয় এই ইয়ামাগাতা ক্যান, এই শহরের ভেতরে। এখানে অনেক দেখেছি, অনেক ফরেনাররা ঘুরতে আসে। এই জায়গাটা সবসময় অনেক ভিড় ভাট্টা থাকে। লাকিলি সেদিন তেমন একটা ভিড় ছিলই না এই গ্রামটার ভেতরে, অনেক কম মানুষ ছিল। এরপর আমি দেখতে পেলাম যে ড্রাগনের মুখ থেকে হচ্ছে পানি বের হচ্ছে। তারপরে দেখলাম সবাই হাত ভিজিয়ে যাচ্ছে, আমিও একটু হাত ভিজিয়ে দেখলাম যে গরম পানি এত বেশি ঠান্ডা, সবাই হচ্ছে এই গরম পানিটাকে একটু নেড়ে ওয়ার্ম ফিল করছিল। এই পানি থেকে ভীষণ রকমের দুর্গন্ধ বেরোচ্ছিল, জানি না এই পানিটা কিসের। গ্রামের রাতের ভিউটা দেখতে আরো বেশি সুন্দর। আমি আরো অনেকক্ষণ থাকতে চেয়েছিলাম, আসলে যেহেতু আমাদের আবার ব্যাক করতে হবে, সেখানে আর বেশিক্ষণ স্টে করিনি। এর কারণে রাস্তাগুলো এত বেশি পিচ্ছিল হয়েছিল, আমি পড়ে যেতে যেতে পড়ে যাইনি। রাস্তা আমি বুড়িদের মতন একদম ছাতার দিয়ে ভর দিয়ে দিয়ে হেঁটেছি। পুরোটা রাস্তা জুড়ে জায়গায় জায়গায় এরকম গরম পানি রাখা আছে, কেউ হাত ভিজিয়েছে, কেউ পা ভিজিয়ে বসেছিল। ওর একটা পাখি দেখতে পেলাম, আমি ভাবলাম যে এই শীতের মধ্যে এই পাখি কি করছে, ওর কি শীত করছে না? এবার কতক্ষণ এই পাখির পিছে পিছে ঘুরছিলাম। এরপর দেখতে পেলাম একটা দোকান। যেই জায়গায় ঘুরতে যান না কেন সেই জায়গা প্লেস অনুযায়ী কোনো না কোনো কিছু থাকে। আমি গিনজান উনসেনের কিছু ম্যাগনেট দেখছিলাম। আমি ভেবেছি যে যে জায়গায় ঘুরতে যাব সেই জায়গারই হচ্ছে একটা করে ম্যাগনেট নিয়ে আসবো, আর এনে হচ্ছে আমার ফ্রিজে লাগাবো। এগুলোর প্রাইস নিয়েছিল আমার কাছে 300 কি 350 ইয়েন। পর সীমান্ত তার অফিসের মালিকের জন্য এখানে একটা গিফট কিনছিল। কাছে উপর থেকে দেখতে এটাই অনেক ভালো লাগছিল, আর মনে হচ্ছিল এটার ভিতরে খাবারটা খেতেও ভালো হবে। যেটা দেখতে পেলাম এটা এত বেশি কিউট লেগেছে। বরফ দেখতে বিড়ালও চলে এসেছে, আর বিড়ালটা এত বেশি কিউট ছিল, মাশাআল্লাহ। জাপানিজরা হচ্ছে পেট পালতে অনেক বেশি পছন্দ করে, ওরা কুকুর বিড়াল নিয়ে সব জায়গায় চলে যায়। 10 জন আমরা আজকে ঘুরতে এসেছি, সবাই মিলে এখানে আমরা একটা গ্রুপ ফটো তুলেছি। সারাদিন অনেক ঘুরেছি, এখন হচ্ছে আমরা বাসার দিকে রওনা হয়েছি। একদম রাত হয়ে গিয়েছিল, আমাদের বাসায় আসতে আসতে প্রায় 3:30 বেজে গিয়েছে। এই ব্লগটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।